মাঝখানে থাকে। নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। বংনাচার টুকি চ্যানেলে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করতে। তো মোটামুটি বাড়ি চলে এসেছি, আর বাড়ি এসে কিন্তু ভিডিওটা শুরু করলাম এখান থেকেই। আর কিছু কিছু জিনিস আজকে তোমাদের সাথে শেয়ার করব। অনেক দিন ধরে আমার এই বাড়ির বা যাবতীয় যা যা কিছু বাড়ির মধ্যে চলে সেসব ভিডিও তোমাদের সাথে শেয়ার করিনি। তো ভিডিওটা না টেনে অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো। আর প্রচুর বৃষ্টি হচ্ছিলো, আর তোমাদের দাদাভাই যেহেতু স্নান করেনি তাই বাসনপত্রগুলো তার ভাগেই পড়েছে মোটামুটি। মানে ও বলছে যে বাসনপত্রগুলো আমি ধুয়ে দিচ্ছি। আর এই হচ্ছে মেয়ে, মানে দাদারা এসছে, মানে যা ওরা এসছে আর কি, দিরা মানে ছোটো ননদরা, ওরা তিনজন এসছে, শুধু একমাত্র আসেনি বড়। এই যে খাওয়া দাওয়ার পরে এই যে আলু, সেই আলু দিয়ে কিন্তু এই হুইল ফেলা হয়েছে, এই যে দেখো। তার উপরে ওদেরকে জাল ফেলা চলছে বড় মাছ ধরার জন্য। তো দেখা যাক বড় মাছ পড়ে কিনা। তো এখন দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে তো জাল ফেলা চলছে এখন আমাদের পুকুরে। তো পুকুর থেকে কি কি মাছ পাওয়া যায় তখনই না হয় দেখবো। এটা হচ্ছে আমাদের টুসির মা, ও খাওয়ার জন্য ছোট ছোট চলে আসছে। কি ফাঁদে বাপ পড়েছে? কিছু করিনি আমাদের। এ দিদা বক দিদা। তো এই যে জাল ফেলা চলছে, এটা কিন্তু মানে একটা কাকাকে ডেকে নেওয়া হয়েছে জাল ফেলার জন্য। আর এই যে দেখতে পাচ্ছ আমার হাত কিন্তু ছিদ্র হয়ে গেছে একদম, ওই যে তার থাকে লোহার, সেই তারে লেগে, মানে বাসন, এই যে বাসন মাজা কসবাই তার গায়ে লেগেছিল। আর দাদা ওদিকে গেছিলো কিন্তু আর বেশি দূর গেল না, মাছ ধরা মানে চলছে ওদিকে, মানে দাদা বলতে ভাসুর আর কি। তো এই যে দেখো এখন ওপারে শুধু দাঁড়িয়ে আছে জামাইবু, আর যে মাছ ধরার জন্য যে কাকাটাকে ডাকা হয়েছে সেই কাকা। তো এই কাকাটা ভালো কিন্তু মাছ ধরতে পারে, কাকা এবং কাকার ছেলে, এরা মোটামুটি জলের ফুট থেকে বা পুকুরের নেমে মোটামুটি বুঝতে পারে যে কোন জায়গায় মাছ থাকে, কী মাছ থাকে, এরকম ওরা বুঝতে পারে আর কি। আমি জানি না ওরা কীভাবে এতটা মাছ, মানে ভাবি মাঝে মধ্যে এদের হাতে হয়তো মাছ এমনিতেই এসে ধরা দিয়ে দেয়, মানে মাছ হয়তো এদের ভাষা বোঝে। তো দেখো কত পরিমাণে মাছ পেয়েছে। তো বড় বড় মাছ যাতে ধরতে পারি সেই জন্য কিন্তু এই কাকাটা অনেক আগে ডাকা হয়েছিল, কিন্তু সমস্যা হলো প্রচুর বৃষ্টি হচ্ছিল, প্রচুর বিদ্যুৎ চমকাচ্ছিল, তো ওই জন্য কিন্তু আর মাছ ধরা হয়নি। আর এই যে দেখতে পাচ্ছ দুটো রূপচাঁদ মাছ পাওয়া গেছে, বড় বড়। তবে এর থেকে কিন্তু আরও বড় সাইজের রূপচাঁদ আছে, কিন্তু সেটা এখন পাওয়া যায়নি। আর পুকুরে তো প্রচুর পরিমাণে জল, সঙ্গে সঙ্গে মাছ পাওয়া যাবে বললে কিন্তু মাছ পাওয়া যায় না। আর এই হচ্ছে ছোটো জামাইবু, মানে আমরা এসছি যেহেতু কালকে, আর কালকেই কিন্তু ছোটো জামাইবুরা আমাদের আগে এসছিলো, মানে আগের ট্রেনে এসছিলো। আর তোমরা সবাই এখন খবর দেখছো, বুঝতে পারছো আমরা বাড়ি ফেরার পরপরই কিন্তু আমরা যেখান থেকে এসেছিলাম, ওই যে দাঁড়ো জায়গাটার নাম ঠিক ভুলে যাচ্ছে, তো মিরিকের ওইখানে জায়গাটায় ধস নেমেছে। তো সবাই মোটামুটি যারা জানে না আমরা বাড়ি ফিরেছি, মানে আমার কাকা পিসি এরা সবাই কিন্তু খবর নিচ্ছিল ফোন করে যে আমরা বাড়ি ফিরেছি কিনা। তো প্রচুর পরিমাণে মানে ভয়ঙ্কর ব্যাপার। আর এই যে দেখতে পাচ্ছ দুটো মাছ কিন্তু এইমাত্র হাতে রাখা হলো, আর বড্ড ছটফট করছে মাছগুলো। আগের বারও যখন আমরা পুরী গেছিলাম, আমরা বাড়ি ফিরে দুদিন পরে শুনি করমণ্ডল অ্যাক্সিডেন্ট হয়েছে। আর এখানে কিন্তু সবাই লাইনতে দাঁড়িয়ে কিন্তু মাছ ধরা দেখছে। আর অনেকবার খেমন মারার পরে, হ্যাঁ তোমরা ভাবছো মাছ সঙ্গে সঙ্গে পেয়েছে, তা কিন্তু নয়, অনেকবার জাল খেমনের পরে কিন্তু মাছ পাওয়া গেছে। কারণ মাছ ধরাটা এত সহজ ব্যাপার নয়, সে যতই মাছরে হোক না কেন। হ্যাঁ এটা জানে যে কোন জায়গায় মাছ থাকে, সেইভাবে জাল ফেললে মাছটা পড়ে, কিন্তু অনেকটা জল যেহেতু, সেই হিসাবে কিন্তু মাছ ধরাটা অত সহজ নয়।
তো প্রথমবারে দুটো মাছ পেয়েছে, তারপর কিন্তু আবার খেমন দিচ্ছে। এবার প্রত্যেকবারে যে মাছগুলো উঠছে মানে সিলভার কাপ, যেগুলো মানে এখন খাওয়ার মতো উপযুক্ত হয়নি, তো সেইগুলো। আর অনেক দিন পরেই জাল ফেলাটা দেখে আমারও খুব ভালো লাগছে, মানে এই কাকাটা এত সুন্দর করে জাল ফেলছে, পুরো পুকুরের মাঝ বরাবর চলে যাচ্ছে। আর পুকুরের মাঝ বরাবর মানে কিন্তু প্রচুর জল এখানে, মানে আমাদের পুকুরে আমি ঠিক আনুমানিক বলছি 4-5 মানুষ তো হবে জল, মানে যেহেতু পুকুরটা কাটানো, হয়তো বেশি বলে ফেললাম কারণ আমার আনুমানিক যেহেতু বেশি হতে পারে। তো যাই হোক, অনেকটাই জল, এইটুকু পার, তাই এরকম জল। আর তার নিচে তো আছে, ধরো 5 না হোক 4 থেকে 3.5 হবে। তো এই যে দেখো আবারও কিন্তু পরের বার মাছ পেয়েছে। তো এত বড় বড় মাছ দেখে সত্যিই খুব খুশি হচ্ছি মনে মনে। তোমরা শুধু একবার দেখো, 3টে রূপচাঁদ, মানে মোট 5টা রূপচাঁদ পাওয়া গেল। আর সাথে তো আরও অনেক রকমের মাছ আছে। আর মাকে সরে যেতে বলছি, মানে ভিডিও করা হচ্ছে বলে মা শুধু সামনে দিয়ে ঘুরপাক খাচ্ছে, মানে কোন দিকে যাবে সেটাই বুঝে পাচ্ছে না। আর যেহেতু কালকে পুজোর ব্যাপার আছে, তো মাছটা ধরে রাখা হচ্ছে এই কারণে পরের দিন যাতে, কারণ থাকবে না দিদি জামাইবু, বাচ্চাদের পড়াশুনো আছে ওই জন্য। তো ওই জন্য মাছটা আগে থেকে ধরে রাখাই হচ্ছে, যাতে সুবিধা হয় পরের দিন, যাতে মাছ ধরা নিয়ে কোনো ঝামেলা না হয় সেই কারণে। আর আমাদের বাড়ি এখন মোটামুটি সেরকম কিছু নেই, বাবার যেহেতু মাজায় লেগেছে, জামাইবাবুও মানে কোমরে চোট পেয়েছে, হয়তো পারবে কিন্তু অনেকটা জল যেহেতু, সেই জন্য ওরা সাহসও করতে পারছে না। আর ওই কাকাটা যেহেতু নিজের হাতে জাল বোনে, সেই হিসাবে কিন্তু জালটা কোন জালে কীরকম মাছ পড়ে, কীরকম বরাবর লম্বা জাল নিলে মাছগুলো পাওয়া যায়, সেটা কিন্তু খুব ভালো করে জানে। আর মাঠে কিন্তু বিশাল জাল পাতে কাকারা, মানে যে কাকাদের দিয়ে জাল বাওয়া চলছে আর কি, জাল ফেলিয়ে নিচ্ছে, সেই কাকার কথা বলছি আর কি। তো আমাদের বাড়ির পরের বাড়িটা কাকাদের বাড়ি। তো বন্ধুরা, মাছগুলো দেখতে কেমন লাগছে অবশ্যই কিন্তু একটু কমেন্টে জানিও। এই যে দেখো, তবে কাকাকে একটা মাছ দিয়েছি, কারণ কাকা যেহেতু অত কষ্ট করে ওই অবেলায় এসে আমাদের মানে এতটা সাহায্য করলো, উপকার করে দিল, তার জন্য কাকাকে একটা মাছ দিয়েছি। আর আমাদের মোটামুটি দুটো মাছ রাখা হয়েছে, তো কোনটা ছাড়বো আর কোনটা ধরবো সেটাই একটু ব্যাপার আছে, ভাববার ব্যাপার, কারণ ভেবেই পাচ্ছি না। না না, ওই বললাম না ওইখানে মারতো, কিছুতেই মরছে না, ও কিছুতেই। সেইটাই তো যেটা ওরকম না না, ছিল, এইটার মেরেছে। আমি ছাড়াচ্ছিলাম না এটা, ঝিমানোর পরে আবার জ্যান্ত হয়ে গেছে। না না, ওটা ঠিক যায়, মার পড়ি, ওইটার মেরেছে। ঘন্টা ফুটতেন না, এত মার খায়, এত মার খায়, এত মার খায়, তাও মরে না। এই মাল যদি বসিয়ে ধরে থাকে ওই কাঠগুলোই থাকে, হাত দিচ্ছিস কেন তোর গায়ে হাত দিচ্ছিস কেন? হাত কোনো বসে থাকবে না, ও বড়ি খাই না, হাঁটা খায়, তোলা যাবে না। চিটিং বের করে বসে তাই কি হয়েছে? হয়ে যাচ্ছে না পুরো কষাই। এই এই কাজ পারিস কোনোদিন দামটা বাপের ভাগ নিচ্ছি দাঁড়িয়ে দাঁড়িয়ে, খাইয়া না খাইয়ে চাপ দে আর কচু দে, হ্যাঁ কাশু খাবে, সেটাই, আমার ভাজা ভাজা ভালো খাবার। হ্যাঁ, দেখতে পাচ্ছ আমরা কী করছি, কয়েকটা মাছ ধরে মাছের হাট বসিয়ে ফেলেছি একদম, মানে শুধু কিচিরমিচির শব্দ হচ্ছে। আরও তো তোমাদের সাথে শব্দগুলো, মানে এই কিচিরমিচির শব্দ, এই এখান থেকে বালতি নিয়ে ওখান থেকে হাঁড়ি নিয়ে এরকম কিছু শব্দ তো মোটেই শেয়ার করিনি সেরকমভাবে, কিন্তু আমাদের চারিপাশে মোটামুটি কিচিরমিচির শব্দ। তো আমি একটুখানি মাছ কাটতে বসছিলাম সেই মুহূর্তে, তো আর পারলাম না, তাই জামাইবু কিন্তু মাছ কাটতে বসে গেছে, কারণ অত বড় মাছ আমি হাতে ধরতে পারবো না সেই কারণে। তো জামাইবু বলছে আমি কেটে দিচ্ছি, আর বরাবরই জামাইবুরা কিন্তু এসে মাছ কাটে, মানে আমাদের বাড়ির জামাইবোনগুলো কিন্তু ভীষণ ভালো। হ্যাঁ, তোমরা বলতেই পারো জামাইবোনগুলো মাছ কেটে দিচ্ছে বলে ভালো, না বরাবরই জামাইবুরা মাছ টাছ কাটে। তো আমার যখন বিয়ে হয়নি তার আগেও কাটতো। আর এক্ষুনি কিন্তু বাসন ধোয়া হয়েছে, তাই মাছ কিন্তু আলুগুলো খেয়েছে, আর এত পচা গন্ধ বেরোচ্ছে। আর আমি ভাবছি আমার গায়ের উপর দিয়ে ফেলে নাকি, যেহেতু স্নান খাওয়া সব রেডি, মানে কমপ্লিট হয়ে গেছে, ওই জন্য আর ভাল লাগছে না। তো মাছগুলো কিন্তু এখন দেখো এইভাবে ধুয়ে নিচ্ছি, বাদবাকি যে আঁশগুলো ছিল। আর খেয়ে উঠে যেহেতু এইভাবে বসতে না খুব কষ্ট হচ্ছে, আর যেহেতু একটু বৃষ্টি কম সেই জন্য অনেকটাই পাড়া। যে দেখতে পাচ্ছ মাকে কয়েকটা মাছ তুলে দিলাম, আর দুটো মাছ মিলে কিন্তু অনেকটাই হয়েছে। তো
তো মা এখন কৌটোয় করে নিয়ে চলে যাবে। তো আবার ভাবলাম একসাথে মাছগুলো কেমন দেখায় সেটাও একটু তোমাদের সাথে শেয়ার করি। তাই দেখো একসাথে কিন্তু আবার সব মাছগুলো মানে দিয়ে দিলাম। তো এই যে দেখতে পাচ্ছ এখন কেমন হয়েছে মাছগুলো দেখতে। তো বন্ধুরা আজকের ভিডিওটা বেশি বড় করলাম না, এই পর্যন্ত। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর তোমাদের সকলকে জানাই লক্ষ্মী পূজার শুভেচ্ছা। তো বন্ধুরা আজকে আসি, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। টাটা সকল প্রিয় বন্ধুদের।